হ্যালো বন্ধুরা, বাঙালির হেসেলে জানাই সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোলার ডালের ডাল পুরি। পুজোতে ষষ্ঠী বা অষ্টমী যে কোনো একদিনে এই নিরামিষ ছোলার ডালের ডাল পুরি বানিয়ে ফেলতে পারেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটি। আমি এখানে ধুয়ে পরিষ্কার করে রাখা ছোলার ডাল নিয়ে নিয়েছি। ছোলার ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সকালে জল ঝেড়ে মিক্সিতে দিয়ে দিয়েছি পেস্ট করে নেওয়ার জন্য। আমি ছোলার ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আপনারা চাইলে 4 থেকে 5 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। দেখুন একটা ফাইন পেস্ট করে নিয়েছি। ছোলার ডালের পেস্ট রেডি হয়ে গেছে। এবারে ময়দা মেখে নেব। দেখুন এখানে 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য নুন, 1 চা চামচ জোয়ান হাতের তালুতে ঘষে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য চিনি। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ময়ামের জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা ভালো করে ময়াম করে নেব। তেলটা একটু বেশিই লাগবে। দেখুন এইভাবে মুঠো করলে দলা পাকিয়ে যাচ্ছে, তার মানে ময়াম একদম ঠিকঠাক হয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা রেডি করে নিয়েছি। খুব শক্তও না নরমও না, এই রকম ডো তৈরি করে নেব। ডোটা রেডি করে নিয়েছি। এবার সামান্য সাদা তেল লাগিয়ে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে পুরটা রেডি করে নেব। পুরটা রেডি করে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, 1 চা চামচ কালো জিরে আর 1 চা চামচ হিং আর কালো জিরেটা কয়েক সেকেন্ড তেলে ভেজে নিয়ে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা আর লঙ্কা কুচি। আদার কাঁচা গন্ধ কেটে যাওয়া পর্যন্ত ভেজে নেব। আদার কাঁচা গন্ধ কেটে গেলে দিয়ে দেব বেটে রাখা ছোলার ডাল। ছোলার ডালটা ভালো করে ফোড়নের সাথে মিশিয়ে নেব। মিনিট 5 সময় ধরে লো ফ্লেমে রান্না করে নেব। দেখুন ছোলার ডালটা বেশ ঝুরঝুরে হয়ে এসেছে। এই সময় দিয়ে দেব স্বাদ মতো নুন আর সামান্য চিনি। নুন আর চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন ছোলার ডালের পুরটা একদম রেডি হয়ে গেছে। পুরটা ঠিক এমনই ঝুরঝুরে হবে। পুরটা কিছুক্ষণ ঠান্ডা করে নেব। অন্যদিকে ময়দা মেখে রেখেছিলাম। এবার লেচি কেটে নেব। খুব ছোটও না আবার বড়ও না, মিডিয়াম সাইজের লেচি কেটে নেব। লেচিগুলো হাতের সাহায্যে এইভাবে গোল গোল শেপ দিয়ে দেব। এবার লেচিগুলো হাতের সাহায্যে এইভাবে গোল গোল করে একটি বাটির শেপ দিয়ে দেব। আর ভিতরে দিয়ে দেব ছোলার ডালের পুর। পুরটা দিয়ে ভালো করে চেপে চেপে ধারগুলো মুড়ে দেব, যাতে না পুরটা বেরিয়ে আসতে পারে। দেখুন এইভাবে করে নেব। আরও একটি লেচির মধ্যে পুর ভরে দেখাচ্ছি। দেখুন ঠিক এইভাবে সবগুলোতে পুর ভরে নেব। সব লেচিগুলোই পুর ভরে রেডি করে নিয়েছি। এবারে লেচিগুলো বেলে নেব। দেখুন হাতের সাহায্যে এইভাবে হালকা করে একটু চেপে চেপে দেব, তারপরে এইভাবে একটু বেলে নেব। খুব সাবধানে বেলে নেব যাতে না পুরটা ফেটে বেরিয়ে আসে। দেখুন বেলে নিয়েছি। একইভাবে সবগুলো বেলে নেব। খুব বেশি পাতলা করে বেলবো না, একটু মোটা করে বেলে নেব। পুরিগুলো বেলে নেওয়ার সময় আমি কোনো রকম ময়দার গুঁড়ো বা তেল ব্যবহার করিনি, আপনারা চাইলে করতে পারেন। দেখুন সবগুলো বেলে রেডি করে নিয়েছি। এবার পুরিগুলো ভাজার জন্য কড়াইতে সাদা তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এবারে পুরিগুলো একে একে গরম তেলে ছেড়ে দেব। গরম তেলে পুরি দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। একদিকটা আস্তে আস্তে ফুলে এলে অপর দিকটাও উল্টে দেব। দেখুন পুরিগুলো আস্তে আস্তে ফুলে উঠছে। এবার তেল ছেঁকে একটি পাত্রে রেখে দেব। আরও একটি পুরি একইভাবে তেলে দিয়ে দিলাম। ভিতরের পুরগুলো কিন্তু ফেটে বেরিয়ে আসছে না। দেখুন পুরিগুলো আস্তে আস্তে ফুলে উঠছে। দেখুন পুরিটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। তেল ছেঁকে একটি পাত্রে তুলে রাখবো। একইভাবে সব পুরিগুলো হালকা লাল করে ভেজে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার আপলোড করা ভিডিও সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দেবেন। আমার সব পুরিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন তেলটা পরিষ্কার, পুরো একটাও পুরি ফেটে যায়নি। ছোলার ডালের পুরি একদম রেডি হয়ে গেছে।
এই ছোলার ডালের পুরির সাথে আপনারা সাদা আলুর তরকারি বা আলুর দমও বানিয়ে নিতে পারেন। তার রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। দেখুন পুরিগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে। একটা পুরি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিতরে পুর একদম ভরা আছে। আর পুরিটা কতটা ফুলকো হয়েছে আর কতটা নরম হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারাও বাড়িতে পুজোর সময় ষষ্ঠী বা অষ্টমীর দিন এই রকম ছোলার ডালের পুর ভরা পুরি বানিয়ে ফেলুন। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরে আসবো অন্য ভিডিও নিয়ে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।